আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জিন ও জাদুর তদবির শিখা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি আমলিয়াত নিয়ে হাজির হয়েছি। আমলটি হচ্ছে, যারা নতুন মোদাব্বের, যারা নতুন কবিরাজ, যারা নতুন তদবির জগতে এসেছেন তাদের জন্য ভিডিওটা। খাস করে অনেক সময় দেখা যায় যে অনেক মোদাব্বের নতুন নতুন তদবির করে এবং অনেক পুরাতন কবিরাজও আছে এরকম, যে জিনের হামলার শিকার হয়। জিন তাদের বিভিন্ন প্রকারে ডিস্টার্ব করে, ছেলে মেয়ের সমস্যা হয়, সংসারে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়। দেখা যায় ছোট বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, অথবা কোনো প্রাণী মারা যায়, অথবা কোনো মানুষ মারা যায় এবং জিন ঘাড়ে হাজির হয় এবং কবিরাজকে অনেক সময় আছে প্যারালাইজ করে ফেলায়। বিভিন্ন প্রকারে জিন জাদুতে সমস্যা আক্রান্ত হয়। খাস করে নতুন যে মোদাব্বের, তাদের এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। বিভিন্ন প্রকারের স্বপ্নে ভীতিজনক স্বপ্ন দেখে, অনেক প্রকার সমস্যা দেখা দেয়, সমস্যার সম্মুখীন হয়। যে কোনো কাজ করার পূর্বে এবং করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকতে হবে তার উপরে, এবং আমলিয়াতের মাধ্যমে কাজ করলে আশা করা যায় কোনো প্রকারের জিন জাদু কুফরি কালাম কারো কোনো শক্তি নেই যে আপনাকে বিন্দু পরিমাণ সে ডিস্টার্ব করবে। তাহলে আমাদের একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে এবং তার উপর ভরসা রেখে আমাদের কাজ করতে হবে এবং প্রত্যেকটা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেতে হবে। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে তওবা ইস্তেগফার করব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাবো। নতুন মুতাব্বিরদের জন্য আমল হচ্ছে যে তদবির শুরু করার পূর্বে কমসে কম 41 দিনের চিল্লা দিতে হবে। 3 চিল্লা দিতে পারলে বেশি ভালো হবে এবং 1 চিল্লা দিতে পারলে চলবে, সমস্যা নেই। তাহলে ইনশাআল্লাহ আত্মীয় স্বজনদের আত্মরক্ষা এবং ফুল ফ্যামিলির আত্মরক্ষার জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবেন। এজন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাসরুন দোয়া পড়তে হবে, ওযু সহকারে থাকতে হবে এবং 33 শতের আমল আমি যেটা বলতে চাচ্ছি, নতুন মুদাব্বির যারা নতুন তদবির জগতে এসেছেন তাদের জন্য এটা আবশ্যক, এটা করণীয়। 33 শতের আমল 5 ওয়াক্ত নামাজের পরে প্রথমত টানা 41 দিন পর্যন্ত একবার করে 33 আয়াত পড়তে হবে, একবার করে 33 আয়াত পড়তে হবে এবং পাশাপাশি 33 আয়াতের পাশাপাশি কিছু দোয়া সেগুলো পড়তে হবে, সকাল সন্ধ্যার দোয়া। এবং ফজরের পরে, ফজর নামাজ পরে একবার 33 আয়াত পড়তে হবে, জোহরের নামাজের পরে একবার 33 আয়াত পড়তে হবে, আসরের নামাজের পরে একবার 33 আয়াত পড়তে হবে, মাগরিবের নামাজের পরে একবার 33 আয়াত পড়তে হবে, এশার নামাজের পরে একবার 33 আয়াত পড়তে হবে এবং ঘুমানোর পূর্বে একবার 33 আয়াত পড়তে হবে। 33 আয়াত পড়া শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতে হবে যে, হে আল্লাহ, আমি আপনার পবিত্র কোরআনের শক্তিতে জিন জাদু খবিশ শয়তান এদের আসর থেকে আত্মরক্ষার জন্য আমি আমার শরীরকে বন্ধনী করতেছি। এটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেতে হবে এবং আমল শেষ করে দুহাত উঁচু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতে হবে বেশি বেশি করে, যে আল্লাহ, আপনি আমার ফ্যামিলি, আহল পরিবার সবাইকে হেফাজত করুন, জিন এবং জাদুর আসর থেকে সবাইকে আত্মরক্ষা করুন, এটা বলতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে এবং নিজেকে ছোট মনে করতে হবে
কেন জিনের আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তি দান করছেন, এবং তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের অলৌকিক শক্তি বেশি দান করেছেন। সেটা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেতে হবে, এদের থেকে, এদের অনিষ্ট থেকে বাঁচার জন্য বলতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে সর্বপ্রকারে জিনের আসর থেকে মুক্ত করুন এবং আমার ফ্যামিলি থেকে পুরোপুরি হেফাজত করুন। এটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, এবং চক্ষু বন্ধ করে, শাহাদাত আঙ্গুল এভাবে চক্ষু বন্ধ করে 33 বার শাহাদাত আঙ্গুল দম দিতে হবে, এবং মনে মনে ধারণা করতে হবে, আমি আমার আত্মীয় স্বজন, আহাল পরিবার, বাড়ি, সীমানা সবকিছু পবিত্র কোরআনের শক্তিতে আমি এই মুহূর্তে বন্ধনী করে দিতেছি, এটা বলতে হবে। এবং মনে মনে বলতে হবে যে তাদের চারিদিক থেকে আমি একটা লোহার দেয়াল সৃষ্টি করে দিয়েছি, আসমান থেকে জমিন পর্যন্ত একটা লোহার দেয়াল সৃষ্টি করেছি। কোনো জিন, জাদু, কবির, শয়তান, কোনো তান্ত্রিক, কবিরাজ কেউ আমার এই বেষ্টনী ভঙ্গ করতে পারবে না এবং কোনো প্রকার ডিস্টার্ব করতে পারবে না। এটা মনে মনে ধারণা করতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ সাহায্য চেতে হবে। এরপরে আপনি এভাবে দম দিয়ে দিবেন, মনে মনে ধারণা করবেন, আমি যে দেয়াল বেষ্টনী দিয়েছি এটা কোনো জিন, কবির, শয়তান কোনো প্রকারে বেষ্টনী ভঙ্গনি করতে পারবে না এবং কোনো প্রকার ডিস্টার্ব করতে পারবে না। এভাবে 41 দিন আপনি যদি আমল চালিয়ে যেতে পারেন, এবং আপনার বুকে ফুঁক দেবেন, এবং নিজের শরীর বন্ধ করার জন্য বুকে ফু দিয়া এভাবে মাসাজ করে নেবেন সর্বশরীর, এবং মনে মনে ধারণা করবেন যে কোনো জিন, কবির, শয়তান যেন এই বেষ্টনীর ভিতরে ঢুকতে পারবে না, এবং যদি কেউ ঢোকার চেষ্টা করে, ডিস্টার্ব করার চেষ্টা করে, পবিত্র কোরআনের শক্তিতে সে যেন হালাক হয়ে যায়, এটা মনে মনে ধারণা করবেন, অথবা সে যেন অন্ধ হয়ে যায়। এই নিয়ত গুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে সাহায্য দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পেতে হলে এভাবে আপনার আমল করতে হবে, এবং এই আমল শেষ হলে পরে একটানা 41 দিন এই আমল শেষ করতে হলে, শেষ করার পরে আপনি সকাল এবং সন্ধ্যায় যতদিন বেঁচে থাকবেন, সকাল এবং সন্ধ্যায় আপনি এই 33 শতের আমল কন্টিনিউ করে যাবেন। আমি বুকে হাত রেখে বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে কোনো জিন, কবির, শয়তান, কোনো কবিরাজ, তান্ত্রিক কেউ আপনাকে কোনো প্রকারে ডিস্টার্ব করতে পারবে না, জীবনে কোন ডিস্টার্ব করতে পারবে না। আমি তদবির জগতে 7 বছর আছি, 7 থেকে 8 বছর আমি তদবির জগতে কাজ করি। আলহামদুলিল্লাহ, আমি আমলগুলো করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। কোনো প্রকারে কোনো ডিস্টার্ব এই পর্যন্ত আমাকে করতে পারে নাই, কোনো জিন, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারে নাই। যে সমস্ত কাজগুলান অনেক কবিরাজ দেখে হাসিল করতে পারে নাই, অনেক কবিরাজ সমাধান করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে অল্প সময়ের ভিতরে আমি সেই সমস্ত কাজগুলোতে পরিপূর্ণ সাকসেস হয়েছি, একমাত্র আমার আত্মবিশ্বাসের কারণে। তাই নতুন যারা মোদাব্বির লাইনে কাজ করেন, আপনারা 33 শতের আমল যদি না করে থাকেন, পাশাপাশি 33 শতের আমল করেন, ইনশাআল্লাহ রোহানি আমল বৃদ্ধি পাবে এবং আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এ ছিল আজকের আলোচনা। তাই এরপর আপনারা কোন প্রকারের ভিডিও চান এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। এরপরে আমি সেই আমল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।